ওয়েলকাম টু মাই ফার্মিং অ্যান্ড গার্ডেনিং চ্যানেলে। আমি গানিজ ফাতেমা চলে আসছি আমার বাগানে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমার বাগানে দেখেন কি করুণ অবস্থা, আমার গাছের ডালিমগুলো কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে দেখেন। আমার এই গাছগুলোতে মাশাআল্লাহ ভালোই ডালিম আসছে, কিন্তু ইদানিং কিছু ডালিম না ভিতরে নষ্ট হয়ে যাচ্ছে। তো এগুলোকে আমার একটু পরিচর্যা করতে হবে যে কেন আমার এই গাছের ফলগুলো নষ্ট হচ্ছে। আর এই যে দেখেন নতুন করে আমার ডালিমের যে ফুলগুলো চলে আসছে, যেন এই ফুলের গুটিগুলো টিকে যায় আর গাছের ফলও যেন নষ্ট না হয়। এখন থেকে গাছের কিছু পরিচর্যা করতে হবে আমার। এই যে দেখেন ডালিমের গাছগুলো, এই গাছগুলোতে না আমি তেমন কোনো খাবার দেইনি, হয়তো বা সেই কারণে আমার এই গাছগুলোতে প্রবলেম হয়েছে। তো এখন একটু সার প্রয়োগ করার প্রয়োজন আমি মনে করতেছি, যেটা আমার মনে হচ্ছে যে আমার গাছে একটু সার প্রয়োগ দেওয়ার প্রয়োজন। এই যে দেখেন ম্যাক্সিমাম ফুলই হচ্ছে আমার গাছে স্ত্রী ফুল, যাই আসে যেমনই আসে সেগুলি হচ্ছে স্ত্রী ফুল, পুরুষ ফুল একটু কমই আসে। আর এখন নতুন করে আমার এই গাছটাতে ফুলের গুটি বের হচ্ছে। তো এখন থেকে আমার গাছে কিছু পরিচর্যা করতে হবে যেন নেক্সট টাইম যেন আমি এই প্রবলেমটা ফেস না করি। তো এখন থেকে যতটুকু টেক কেয়ার করার আমাকে করতে হবে। আর এই যে দেখেন গাছটা মাশাআল্লাহ ভালোই ঝোপালো হয়েছে, কিন্তু গাছে ফুলও চলে আসছে, আস্তে আস্তে ফুলগুলো আসতেছে, কিন্তু এখন যে ফলগুলো নষ্ট হচ্ছে এটাই হচ্ছে আমার গাছের সবচেয়ে বড় একটা প্রবলেম। হতে পারে এটা কোনো আপনার হচ্ছে কোনো সারের অভাবে, গাছের কোনো প্রোটিন বা কোনো খাবারের অভাবে প্রবলেম। আরেকটা হতে পারে যে মানুষের যে নজর বলতে একটা কথা আছে, বদ নজর, এই নজরের কারণে আমার গাছের ফলগুলো নষ্ট হতে পারে। যখন ফার্স্ট টাইম আমার গাছে ফলগুলো আসছিল মাশাআল্লাহ খুবই সুন্দর ছিল, ভিতরেও ফলের যে ডালিমের যে রুয়াগুলো কোষগুলো এগুলো খুব সুন্দরভাবেই ছিল, কিন্তু নেক্সট টাইম দেখা গেছে যে আমার গাছে যখনই ফল হয় ভিতরে একদম নষ্ট হয়ে যায়। তো এটার কারণটাই বুঝতে পারতেছি না যে কারণটাকে। এই যে দেখেন আমি সার নিয়ে আসছি বাজার থেকে, এই সারগুলোই আমি গাছের গোড়ায় অ্যাপ্লাই করব। আর গাছের গোড়ায় অ্যাপ্লাই করব বলতে কি, যে গাছের যে এই যে বালতি, যেটা বালতির একদম কিনারে মাটিগুলো সরিয়ে দেবো। এই যে দেখেন মাটিগুলো সরিয়ে দিচ্ছি, মাটিগুলো সরিয়ে দিয়ে এর মাঝে আপনার সীমিত পরিমাণ, বেশি দিলে হবে না, বেশি দিলে গাছ নষ্ট হয়ে যায়। দেখেন আমি 1 মুঠ পরিমাণ সার নিলাম, এটাকেই গাছের এই যে কিনারে চতুর্দিকে আমি ঘুরিয়ে দিয়ে দিলাম। আর দেওয়ার পরে এটা এখন মাটি দিয়ে আমি ঢেকে দেবো। এই সারটা মাটি দিয়ে, যে দেখেন মাটি দিয়ে আমি ঢেকে দিচ্ছি এই সার। আর হচ্ছে এই আপাতত দিলাম। আর এই সারের উপকারিতা হচ্ছে আপনার গাছের যে পাতার রঙটা ফ্যাকাশে টাইপের হয়ে যায়, তো সেই জিনিসটা দূর করবে, আপনার গাছের রঙটা সবুজ হবে। আর হচ্ছে ফলের গুণগত মানটাও বৃদ্ধি করবে। আর যে ফুলগুলো বের হবে সেই ফুলগুলোও যেন টিকে থাকে, সেজন্যই আমি সারটা প্রয়োগ করলাম আমার এই যে গাছের গোড়ায়। আর আপনার এই সারটা দেওয়ার পরে একটু পানি দিয়ে দিলেই হবে গাছে। জাস্ট এতটুকু আপাতত করলাম। তো নেক্সট টাইম আমি কিছু সার রেডি করছি গাছের জন্য। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন আমি পরবর্তী কী টিপস আমি গাছে করি, অ্যাপ্লাই করি, সেটাই আপনারা যেন দেখতে পারেন। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এই যে দেখেন আমার গাছের ফলগুলো সাইজটা ছোটো, আর যেন গাছের ফলের সাইজটা বড় হয় সেজন্য আর কি আমি হচ্ছে এই যে সারগুলো প্রয়োগ করলাম। আর গাছের যে খাবারের প্রয়োজন সেই খাবারটা আমি অবশ্যই রেডি করতেছি, সেটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো। তো এই পর্যন্তই ছিল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।